এলাকার সরকারি কলতলাকে কেন্দ্র করে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এলাকায়। যদিও রাতেই তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। অপরদিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের আন্দোরান ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। প্রসঙ্গত অভিযোগ, আন্দোরান ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের 9/188 নম্বর বুথে একটি সরকারি কল তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী নিখিল কর্মকার ও নির্মল বর্মনের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করতে যায় বিজেপির সুভাষ দাস। আর এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে বিজেপি কর্মী সুভাষ দাসের বাড়িতে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ করে তৃণমূল বুথ সভাপতি মহানন্দ বর্মন সহ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেন তুফানগঞ্জ 1B ব্লক সভাপতি প্রদীপ বসাক। তিনি বলেন, সমস্তটাই ভিত্তিহীন অভিযোগ। বিজেপি একজন কর্মী সরকারি কল তোলার ব্যাপারে বাধা দেওয়ার জন্য আমার উপরে আক্রমণ। কোথায় বাধা দেন? ঘটনাটা কি হয়েছিল? সরকারি কল ছিল একটা, হ্যাঁ, কি সেটাকে হয়েছে? তুলে নিয়ে গিয়েছে কারা? নিখিল কর্মকার আর নির্মল বর্মা। তারা কি কোনো রাজনৈতিক দলের লোক? হ্যাঁ, টিএমসির লোক। কল তুলে নিয়ে যাওয়ার পরে আপনি কি প্রতিবাদ করেন? প্রতিবাদ করাতে আমার উপরে হামলা হয়। মানে কেন তুলে নিল? ওরা নিল, ওদের দরকার, ওরা নিয়ে গেছে। ওটারই প্রতিবাদ করেন আপনি? হ্যাঁ। কখন মারে আপনাকে? রাত্রি 9টা নাগাদ। কি দিয়ে মারে? বাঁশ, বাটাম, লোহার রড। কয়জন আসছিল? আমার বাড়ির ভিতরে ঢুকেছিল 4 জন, আর বাড়ির সামনে ছিল 20-25 জন। থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি, কিন্তু এখনো রিসিভ কপি পাইনি। মানে আপনি বিজেপি করেন, বিজেপি কর্মী দেখে কি আপনাকে মারধর করলো? হ্যাঁ, বিজেপি কর্মী দেখে আমাকে মারধর করলো। তৃণমূলের বুথ সভাপতি মহানন্দ বর্মন। আর কে আসছিল? ওর সাথে ছিল নিখিল কর্মকার, মিঠুন বর্মন, নির্মল, তারপরে রতন বর্মন। কোথায় কোথায় মারে আপনাকে? বুকে, পিঠে, মাথায়, পায়ে, হাসপাতালে গেছিলেন? হাসপাতালে গিয়েছিলাম। কি নাম আপনার? সুভাষ দাস। জায়গাটার নাম? আন্দোলন ফুলবাড়ি।